তো ডিয়ার স্টুডেন্টস, অলরেডি সকলেই জানো যে রাজ্য জুড়ে শীঘ্রই সমস্ত যে সরকারি স্কুল রয়েছে সেখানে 8,477টি ক্লার্ক ও গ্রুপ ডি পদে, অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা অলরেডি বেরিয়েছে। তো ফর্ম ফিল আপটা শুরু হবে 16ই সেপ্টেম্বর 2025 থেকে 31শে অক্টোবর 2025 পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখে নেব যে বিস্তারিত কী আছে, যেমন কোয়ালিফিকেশন, এজ লিমিট, আরও আদার্স যে ডিটেলস রয়েছে সেগুলো একবার দেখে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে বলি, পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় স্কুল কমিশন সার্ভিস কমিশনের রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে মোট 8,477 জন ছেলেমেয়ে নিচ্ছে। এই পদে নিয়োগের জন্য 4 আগস্টে গ্যাজেট বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির নাম্বার দেখতে পাচ্ছ এখানে, গ্যাজেট বিজ্ঞপ্তি নাম্বার প্রথমে দেওয়া হয়েছিল 4 আগস্ট 2025 বের হয়েছিল। তারপরে 29শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন একটা মেমো নাম্বার দেয়। এই বিজ্ঞপ্তিতে জানায় যে এই 2 পদের নিয়োগের জন্য দরখাস্ত অনলাইনে নেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষকতার যোগ্যতা লাগবে তা একবার দেখে নাও এখানে ভালো মতো। এরপরেও আরও বিস্তারিত অনেক ভিডিও থাকবে, কিন্তু এই ভিডিওতে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কী তোমাদের পড়াশোনা স্টার্ট করে দিতে হবে অলরেডি। তো সবার আগে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সের ডিটেলস, গ্রুপ ডি পদে, কারণ গ্রুপ ডির ভ্যাকেন্সিটাই বেশি। গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি 5,488, 5,500-এর কাছাকাছি। তো কোনো স্বীকৃত স্কুল বা পর্ষদ বা সাংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে 8 পাস, মানে গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করতে হচ্ছে 8 পাস। কিন্তু অনেকে বলবে হয়তো 8 পাসের রেজাল্ট অনেকের কাছে নেই, হয়তো ছিল এক টাইমে, তারপর হয়তো নেই। মাধ্যমিকটাই আমরা মানে একটু গুরুত্ব দিই, তো মাধ্যমিক থাকলেও তুমি দিতে পারবে। তার জন্যে তোমার বয়স হতে হবে 1 মানে 5 জানুয়ারি 2025 হিসাবে জেনারেল কাস্টের জন্য 18 থেকে 40। এসসি এসটি ওবিসি গভর্নমেন্টের রুল হিসেবে যেমন তোমাদের ছাড় দেওয়া হয় তেমনই তোমরা ছাড় পেয়ে যাবে। এটা হলো গ্রুপ ডির হলো। আর গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি যেটা বললাম 5,488টি। এবং তারপর গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য তোমরা মাধ্যমিক বা সমতুল্য ফাইনাল পরীক্ষা যদি পাস করে থাকো, মানে বা মাধ্যমিকেই বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করলে তোমরা দিতে পারবে। এবং তার সাথে এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচ এফ এ পাস করলেও তোমরা সেক্ষেত্রে দিতে পারবে। বয়স হতে হবে কত সেটা তোমাদের বলে দিচ্ছে, আরও ডিটেলসটাও বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে, তারপরে নেক্সট যে বয়স তোমাদের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে যারা আবেদন করবে তাদের হতে হবে সেম বয়স রয়েছে 18 থেকে 40। জেনারেলদের জন্য এসসি এসটি ওবিসি হলে বয়সের ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে যারা ক্লার্ক পদে রয়েছে। মিনিটে অন্তত 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখাতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। শূন্যপদ রয়েছে যেটা ক্লার্কের ক্ষেত্রে বা গ্রুপ সির পদে 2989টি। উপরে 2 পদের বেলায় তপশিলি যেটা বললাম এসসি এসটি ওবিসি তাদের ছাড় পাবে। ওবিসিরা 3 বছর, এসসি 5 বছর, আর এসটি থাকলেও 5 বছরের ছাড় পেয়ে যাবে তোমরা। আর কাজ করতে হবে মূলত তোমাদের যে সমস্ত স্কুল বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া এই সমস্ত তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। তো শিক্ষকতার যোগ্যতা তোমাদের নেওয়া হবে ভাষা, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ওই হিসেবেই হবে। প্রথম ভাষাতে বাংলা, যাদের নেপালি মানে এই হিসেবেই হবে। তো গ্রুপ ডি পদের বেলা প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর, অভিজ্ঞতার ও ওরালে বা ইন্টারভিউতে থাকবে 5 নম্বর। তো 45 নম্বর লিখিত পরীক্ষায় 45টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস মানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। যেসব বিষয় সেগুলো হলো জেনারেল নলেজে 15টি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সে 15টি, অ্যারিথমেটিকে 15টি, 45টি হলো। আর 5 নম্বর তোমার ইন্টারভিউয়ের জন্য রাখা হবে। এবং ক্লার্ক বা গ্রুপ সি এর পদে 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্টও কম্পিউটার দক্ষতা থাকবে 15 নম্বর। মানে যারা ভালো কম্পিউটার পাবে তাদের নাম্বারটা অনেকটাই এগিয়ে আসবে সেক্ষেত্রে। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ মাল্টিপল কোশ্চেন থাকবে তোমাদের। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় তোমাদের যে লিস্ট হবে সেই হিসাবেই ফাইনাল লিস্ট হবে। এবং এখানে দেখে নিই যে কী কী রয়েছে। যা গ্রুপ সি এর 60 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে থাকবে জেনারেল নলেজ 15টি, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি, জেনারেল ইংলিশ 15টি, অ্যারিথমেটিক 15টি, একাডেমিক স্কোরে থাকবে 10 নাম্বার। আর মাধ্যমিক প্রথম বিভাগে পাস করলে 10 নম্বর পেয়ে যাচ্ছে তোমরা, দ্বিতীয় বিভাগে পাস করলে 8 নম্বর, এবং তৃতীয় বিভাগে পাস করলে 6 নম্বর। এভাবে একটা ভাগ করে দেওয়া হয়েছে বেশিরভাগ অন্য ক্ষেত্রে যেরকম থাকে একাডেমিক স্কোর।
এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না, মানে তোমরা যারা বিএ এমএ বা যাই থাকুক তোমাদের কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না, যেটা একাডেমিক 10 লেভেলের হবে সেই হিসেবে তোমাদের নেওয়া হবে। তার একাডেমিক স্কোর পাওয়ার নম্বর আর অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল মানে 1:2 করবে, মানে যতজন পদ রয়েছে ফাঁকা তার থেকে ডবল প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। এখানে দেখি ইন্টারভিউ বা প্রিলিমিনারি স্কোর তৈরি হবে, এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নাম্বার থাকবে, মানে এসসি ওবিসি বা জেনারেল ইডাব্লিউ যাই থাকুক না কেন প্রতিটির জন্য আলাদা করে কাট অফ এখানে থাকবে আর কি, ঠিক আছে। তো তারপরে ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে এবং মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, মানে যতটা শূন্যপদ থাকবে ততজনেরই ফাইনাল নাম প্যানেলে থাকবে এবং ওয়েটিং তালিকায় থাকবে বাকি প্রার্থীদের নামে, এবং বাকি তারপরে যাদের রয়েছে তারা থাকবে হলো ওয়েটিংয়ে, তারা কনফার্ম না, তারা ওয়েটিংয়ে থাকবে। যদি কেউ ধরো চাকরি করলে ছেড়ে দিল বা কোনো কারণে কোনো কিছু হলো, তো নেক্সটে যে থাকবে কাট অফে তাকে ডাকা হবে। চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যারা ওয়েটিংয়ে থাকবে। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বার ও অভিজ্ঞতার পাওয়া নাম্বার দেখে মোট শূন্য পদের দ্বিগুণ, এটাও সেম 1:2 রয়েছে। ওরাল ইন্টারভিউ বা প্রিলিমিনারি মোট স্কোর তৈরি করে এর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা করে কাট অফ থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম ফাইনাল প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম সেম এখানে ওয়েটিং তালিকায় থাকবে, কিন্তু ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। দরখাস্ত অনলাইনে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর ওয়েবসাইটে তোমরা করতে পারবে। ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটটা যে লিঙ্ক আছে তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেই ওয়েবসাইটটা হলো www.westbengalssc.com। তো এই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটটা যে রয়েছে লিঙ্কটা আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং এরপরে আরও ডিটেলস রয়েছে, যখন শুরু হবে তোমাদের আমি বলে দেবো। এখানে অনলাইনে তোমার পেমেন্ট করবে, বাকি যে সমস্ত ডকুমেন্টস সেই ফর্ম ফিল আপের প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা এখনও পর্যন্ত এটুকুই ছিল। নেক্সট ভিডিও আপডেটের জন্য চ্যানেলের সঙ্গে থাকো।